হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। তো দেখো, এটাকে তো তোমরা সবাই চেনো যে এটা কী গাছ। এটা হচ্ছে তেলাকুচু পাতা। তো আজকেই তেলাকুচুর মানে যে কচি কচি ডগগুলো হয় না, সেই দিয়ে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের ঘরের চারিদিকে প্রায় একদম পুরো ভর্তি হয়ে গেছে, সেই জন্য মা বললো অনেক তো হয়েছে, কচি কচি দেখে কটা ডোক তুলে আর একটা রেসিপি দেখাই। তো দেখো বন্ধুরা, আর বাইরে আজকে না এত সুন্দর হাওয়া হচ্ছে, মানে বৃষ্টি তো মন বলছে চলে আসবে, রান্না বাইরে সেরকমভাবে করা নাও যেতে পারে। তো এত ভালো লাগছে, একটা ফুরফুরে মেজাজ, খুব ভালো লাগছে। আর বাইরে কত সুন্দর হাওয়া হচ্ছে, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এরপর দেখো বন্ধুরা, মা বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল। তো চলো এখন আমি এই চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে আর ধুয়ে নিই। আর এখানে দেখো, মা তেলাকচুর মানে পুরো ডোকও তুলেছে, কিন্তু বেশিরভাগ গাছ সব ছিঁড়ে নিয়েছে। বলছে এর থেকে ডোকগুলো বেছে নে, বাদবাকি ফেলে দিবি, না হলে বন জঙ্গল হয়ে যাচ্ছে, তো সেই জন্য। এরপর বাইরের প্রকৃতিটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। দেখো কত সুন্দর, একদম ফুরফুর করে হাওয়া হচ্ছে, মানে এইবার কিন্তু বৃষ্টি আসবেই আসবে। আর এরকম একটা ওয়েদার না আমার তো দারুণ লাগে। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো। তো দেখো বন্ধুরা, এরপর আমি তেলাকচুর যে ডগগুলো সেগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি, আর তার সাথে আলু আর বেগুনও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আজকে কিন্তু এর সাথে আর কিছুই দেবো না, আলু বেগুন দিয়ে কিন্তু মা চিংড়ি মাছ দিয়ে আজকে রান্নাটা করবে। তো চলো এবার চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। আর তার আগে কিন্তু চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। তো তার জন্য কড়াই আমি দিয়ে দিলাম সাদা তেল। তো মা একটা কাজ করছে, সেই জন্য বললো চিংড়ি মাছটা তুই ভাজ। আর একটু আগে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেছে, মুখের কথা মুখে, কিন্তু তবুও বৃষ্টিটা থেমেছে, সেই জন্য। আর বাইরের প্রকৃতির একটা আলোর সৌন্দর্যই আলাদা, সেই জন্য মা বাইরেই রান্নাটা করছে। আর চিংড়ি মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে, চলো চিংড়ি মাছগুলোকে ভেজে নিই। সত্যি কথা বলতে অনেক দিন রান্না বান্না করা হয়, খুব ভুল ভবিষ্যৎ মাঝে সাঝে করি, কিন্তু অত ঘন ঘন রান্না বান্না আর করতে হয় না। এখানে রান্না বান্না মাই করে সব, আর আমার কাজ শুধু ভিডিও করা। তো চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি মা দিয়ে দিল, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এরপর আদা আর রসুন একসাথে বাটা, সেটা মা দিয়ে দিল, আর দিয়ে দিল জিরে বাটা। এরপর দিয়ে দিল লবণ আর হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলোকেও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সেই সব সবজিগুলো কিন্তু মা দিয়ে দিল। দিয়ে সবজিগুলোর সাথে কিন্তু মশলাগুলোকে খুব সুন্দর করে একদম মিক্স করে নিতে হবে। আর এই তেলাকুচু কিন্তু খাওয়া খুবই উপকার, শরীর কিন্তু ভীষণ ঠান্ডা রাখে। তো চলো, একদম সামান্য মা জল দিয়ে ঢেকে রাখলো। তো এরপর দেখো বন্ধুরা, চচ্চড়িটা কিন্তু পুরো হয়েই গেছে।
এরপর কিন্তু মা নামিয়ে নেবে। আর তারপর কিন্তু আর সেরকম কিছুই দেওয়া হয়নি, শুধু মাঝে মাঝে মা কিন্তু থালাটা খুলে একটু নেড়ে দিয়েছিল। তো দেখো বন্ধুরা, চচ্চড়িটা তো পুরো রেডি, আর কত সুন্দর দেখতে লাগছে না, আর খেতেও কিন্তু খুব ভালো হয় সত্যি বলছি। আর তেলাকচুর পাতা শুধু বাড়িতে না, বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায়। তো সব জায়গায় পাওয়া যায় কি জানি না, কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। এই তেলাকচুর ডগ কিন্তু খুবই উপকারী। আমার তো দেখে এখন দিয়েই খেতে ইচ্ছা করছে, সেই জন্য আমি একটা আলু তুলে নিয়েছি খাবো বলে। আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো, কথা দিচ্ছি দারুণ খেতে লাগে। তো চলো বন্ধুরা, টাটা। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে